হাই গাইস, দেখো আজকে আমাদের বাড়িতে মাটন হবে। তার জন্য মা পরিষ্কার করে মাটনটাকে ধুয়ে নিয়েছে। তারপর নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যাবতীয় গুঁড়ো মশলা দিয়ে, তারপর কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপর টক দই দিয়েছে, তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছে, তারপর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছে। আমি তো আবার মাটন খাই না, তার জন্য মাই আজকে রান্নাটা করছে। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে, নুন, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছে যাতে আলুর কালারটা খুব সুন্দর দেখতে হয়। আর বেশি ভাজবো না, কেননা আমরা তো প্রেশার কুকারেই মাংসটা দিয়ে দেবো পরে, তার জন্য বেশি আর ভাজছি না। এই যে আমার ভাজা কমপ্লিট। তারপর ওই তেলের মধ্যেই জিরে, তারপর হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছে। তার মধ্যে পেঁয়াজ কুচু কুচু করা ছিল, সেটা আবার দিয়ে দিয়েছে। তারপর যতক্ষণ না গোল্ডেন কালার হয়েছে ততক্ষণ করে তারপর বাকিটুকু কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, তারপর আবার সেই গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর হলুদ, এই সমস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। ওই নাড়ানোর কাজটাই শুধু আমি করছিলাম, আর ঢালার কাজ। তারপর টমেটো বাটা দিয়ে দিয়েছে। তারপর ভালো করে কষছিল। কষার পর যখন হচ্ছে নুনের কথা মনে পড়েছে, তখন আবার নুনও দিয়েছে। ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছে। সে পড়ছিলই না, তারপর দিয়ে দিয়েছে। দেওয়ার পর ভালো করে মিক্সিং করছিলাম আমি। তারপর ওটা করার পর কষে কষে যতক্ষণ না, জানোই তো মাটন করতে অনেকক্ষণ লাগে। তারপর আলুগুলো ভেজে রাখা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোয়। তারপর প্রেশার কুকারের মধ্যে ওই মাংসটা দিয়ে দিয়েছি। এটা আমিই দিচ্ছি, একটু হেল্প করে দিচ্ছি আর কি মাকে। তারপরে ওর মধ্যে গরম জল করে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে, আর গরম মশলা দিয়ে দিয়েছে। তারপর মাটন দেখো রেডি।